আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। বলে না বৃষ্টি সবার জন্য সুখের হয় না। দেখেন বৃষ্টি হয়ে বা পাশের রাস্তার কি অবস্থা, মানে এর থেকে গ্রামের রাস্তা মানে হাজার গুণ ভালো। ঢাকা শহরে থাকি না কোন অস্পাড়াগায় থাকি সেটাই মাঝে মাঝে বুঝি না, যে রাস্তার যে বেহাল অবস্থা। গ্রামের রাস্তায় কত সুন্দর পিচ দেওয়া আছে, মানে এখন গ্রামের রাস্তা এতগুলো বা এত ভালো যে ওইখানে গেলে আর মনে হয় না যে এই রাস্তায় উঠি। যাই হোক, এবার এই যে দেখতেই পেলেন হাতে মনিটার বাবা আবার অসুস্থ হয়ে গেছে, তাই তারা নিয়ে হাসপাতালে যাচ্ছি রিক্সায় করে। কি আর করার বলুন, মানে একটা জিনিস যদি নষ্ট হয় তাই ঠিক করতে যে এবার হাসপাতালে নিতে যে রাস্তায় যে জ্যামটা ঠেলতে হয়, যে প্যারা, তা মনে হয় না কোনো নষ্ট হইলে আর ঠিক করতে নিয়ে যায়। কারণ এর পিছনে যে সময়টা যায়, যে মানে কষ্টটা করতে হয় তার কি বলবো। কিন্তু কিছুই করার নেই, যেহেতু কম্পিউটারের বিষয় সবসময় কাজে লাগে, তাই এই যে যেতেই হলো। তাই মেয়েটাকে আর কোথায় রেখে যাই, বাবা মেয়ে আর আমি তিনজন মিলেই একসাথে চলে গেলাম। যেতে যেতে আপনাদের সাথে ভাবলাম এগুলো শেয়ার করে যাই। আচ্ছা, সবাই বলে মানুষের নাকি এখন টাকা নাই। আমার মাঝে মাঝে মনে হয় শুধু আমারই টাকা নেই আর সবার টাকা আছে। কেন যে আমার টাকা নাই আর সবারই টাকা আছে? দেখেন মানুষের টাকা নেই, অথচ এমন একটা দিন নাই, এমন একটা দোকান পাওয়া যাবে না যেখানে মানুষের ভিড় নাই মার্কেটে। টাকা নেই তাহলে মার্কেটে এরা কি করে এত জামা কাপড় কেনে, এত খাওয়া দাওয়া করে, কিভাবে করে? যে দাম সব কিছুর। তারপরে ওই জন্যই বললাম আমারই শুধু টাকা নেই আর মনে হয় সবার আছে। যাই হোক, মনিটরকে আপনাদের ভাইয়া এতই বেশি ভালোবাসে যে আমার হাতে দিতে সাহস পাচ্ছিল না, যদি আমি একটা টুপ করে ঘা লাগাই দিই। সেজন্য সে মেয়েটারেও নিল, মনিটরটাও নিল। আমি বললাম মনিটরটা আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু সে বিশ্বাসে কুলাইতে পারলো না, বলল তুমি ঘা লাগাইতে পারো, তার থেকে আমার কাছে দাও, আমি নিরাপদে নিয়ে যাচ্ছি। এদের নামতে নামতে দেখলাম আবার শর্মা বানাচ্ছে। বলেন তো বিকেলবেলা এই শর্মা দেখলে কার না লোভ লাগে? খিদে পেটে এইরকম গন্ধ শুকলে খিদে লাগে না বলুন তো? তারপরে এই যে দেখলাম অ্যালোভেরার জুস। আচ্ছা, এটা মানুষ কীভাবে খায় আমার মাথায় আসে না। তারপরে দেখলাম এই যে ঘোল, মানে যারে সম্মান করে বলা হয় মাঠা, ছোটোবেলা থেকে এটাই জেনে এসেছি কিন্তু ঘোল, কিন্তু এখন তার নাম হয়ে গেছে মাঠা। যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইড যেমন বাচ্চারা খায় কিন্তু আলু ভাজি খেতে চায় না, বিষয়টা হয়ে গেছে এমন। মাঠা মানুষ খায় কিন্তু ঘোল খেতে চায় না। যাই হোক, কথা বলতে বলতে এই যে আলপনা প্লাজায় চলে আসলাম আমরা দীর্ঘপাত পাড়ি দিয়ে। দেখছেন এখনও পর্যন্ত মনিটরটা এসে নিয়েই যাচ্ছে, আমার কাছে দিলই না। হ্যাঁ, এবার তাই আমি আরও বলছি দাঁড়াও, আমি দেখাতে নিয়ে যাবো যে তুমি মনিটরটারে কত ভালোবাসো। হ্যাঁ, আমারে তো দেখতেই পারো না মনে হয় মাঝে মাঝে, মনিটরটারে কত ভালোবাসো যে এভাবে টানতে টানতে তুমি কষ্ট করে নিয়ে গেলে, তাও আমার কাছে দিলে না। যাই হোক, মজা করছিলাম, কিছু মনে করবেন না। আজকের মতো এই যে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমরা এই যে হাসপাতালে চলে আসছি ঠিক করার। আজকের মতো টাটা।